তাণ্ডব ভাই কে তুই অত ভাবদোস কে? আরে বেটা বুঝোস না, ভাবনা লইলে তো মার্কেট পাওয়া যায় না। তাণ্ডবের এলাকায় কি হয়েছে আগে দেখো। ভাই বাস যার তো লড়তাছে আমরা দেশে মনে বাঘ আয়া পড়ছে। এই সিংহের এলাকায় বাঘ আইসা পড়বো, চল তো বাঘটা দেখে আসি। কিরে কই 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 রে বাঘ? তাণ্ডব ভাই হেঁচে হেঁচে কিরে বাঘটা উঠতো দিহি, তুই কেডা? কত বড় বাঘ, উঠ। আব্বা তুই দিনে দুপুরে এই জঙ্গলে কি করস? বাজান বুঝো না, একটু বড় বড় কারণ জায়গায় একটু বাতাস খাইতে আইছিলাম। তুই এনে কি বাতাস খাইতে আইসস? এটা আমি বুঝি না, কোন বাতাস খাইতে আইসস? ওই নে আমারে কল লাগা। বাজান কিছু খাইও। আব্বা জঙ্গলে পুষ্টি নুষ্টি করতে গিয়া খাইছে ধরা, তাই আমার দিছে নাস্তার টিয়া। এটা আমার আব্বা না, এটা আমার বাইঞ্চোদ। তাণ্ডব ভাই ছেলে মেয়ে জঙ্গলে গেছে না আগাম করতো, তখন কাইছে ধরা, আপনার বিচার করানো লাগবো আইন ভাই। ভাই তাণ্ডব ভাই আপনার আব্বাও তো। এই চুপ কর আস্তে আস্তে চল যাই বিচার করি। চান্দু ভাই দাঁড়ান, আপনি তো এলাকার স্বাধীন নেতা, আপনি তো এই স্টাইলে গেলে হইব না, আপনি একটু গেট আপ লেন। ওই কিরে কিরে, মধু মধু রসমালাই যৌবনে নাড়া দেয়, সহ্য হয় না না। কিরে বন্ধু আইসস, আয় আয় আয়, দুজনে একসাথে বিচার করি। আয় আয় আয়, বয় বয়। বাহ, কিরে বন্ধু, তুই থাকতে বিচার করতে আমার আসান লাগে, তুই নিজে তো করে ফেলতে পারতি। বন্ধু বয়সটা সইছে না, আগের মতো জুন নাই। কিরে গেন্দি কি হয়েছে কত শুনি। তাণ্ডব ভাই আমি নপুর কি লাগাইছিলাম, আমার কালি ইশারা ডাহে এমনি এই এই এইদিকে এবার কালি ইশারা ডাহে। তুই তো খালি আইসস, কিছু করা লাগে দিস। সবকিছু শুই না মনে হইলো এই চেহারাটা একটা লুচ্ছে, এর চেহারার মধ্যে লুচ্ছে একটা ভাব আছে। আমি তোর প্রথমে সন্দেহ করছিলাম একটা লুচ্ছে। আরে কেডা কইছে এই ছেলের দোষ? এই ছেলের তো কোনো দোষই নাই, সব দোষ এই ছেলের। এই ছেলে একটা নষ্টা দুশ্চরিত্রা ব্যবসা। ওই দিন দেখলাম নদীর পাড়ে এক ছেলের সাথে শুয়ে আছে, ওইখানে বিচার করে এলাম। ওই মাইয়ার